ইকামাতুস সালাহ মানে কি নামাজ পড়া না কায়েম করা? কায়েম দ্বারা উদ্দেশ্য কি? নামাজ কায়েম করার যতগুলো শর্ত রয়েছে প্রত্যেকটা শর্তগুলো পুঙ্খানুপুঙ্খ ভাবে আদায় করাই হচ্ছে ইকামাতুস সালাহ। যেমন এখানে রয়েছে আপনার নামাজের সময় হওয়া। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেছেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজ নির্ধারিত নির্দিষ্ট টাইমেই ফরজ করে দেওয়া হয়েছে। সুতরাং নামাজের যখন টাইম হবে তখন নামাজ আদায় করা, অর্থাৎ নামাজের সময় হওয়া। এরপরে আপনার পবিত্রতা অর্জন করা। এই পবিত্রতা নিজের ব্যক্তিগত পবিত্রতা অর্থাৎ জাসাদি মানে শরীরের পবিত্রতা, পোশাকের পবিত্রতা এবং স্থানের পবিত্রতা, এগুলোর প্রয়োজন হবে। এবং প্রত্যেকটা জিনিস এখানে প্রয়োজন। এরপরে আপনার রয়েছে আরকান, নামাজের মধ্যে যে সমস্ত আরকান গুলো রয়েছে, ওয়াজিবাত যেগুলো রয়েছে, সুন্নাত রয়েছে, মুস্তাহাব রয়েছে, প্রত্যেকটা বিষয়কে পুঙ্খানুপুঙ্খ ভাবে আপনার দৃষ্টি দেওয়া আদায় করা। খুদু খুশুর প্রয়োজন হবে। খুদু খুশু যদি না থাকে তাহলে সেই নামাজটা কিন্তু কামেল হবে না, পরিপূর্ণ হবে না। যাবতীয় পাপ কাজ থেকে দূরে থাকতে হবে। এবং 5 ওয়াক্ত সালাত সঠিকভাবে আদায় করতে হবে। এটি হচ্ছে ইকামাতুস সালাহ। অর্থাৎ নামাজ কে আপনাকে আদায় করতে গিয়ে যা কিছু প্রয়োজন হবে প্রত্যেকটা বিষয়, ওয়াজিবাত থেকে শুরু করে আপনার মুস্তাহাব পর্যন্ত, অর্থাৎ ফরজ থেকে শুরু করে আপনার মুস্তাহাব পর্যন্ত যা কিছু আছে সব কিছুকে পুঙ্খানুপুঙ্খ ভাবে যেটা যেখানে আছে যেভাবে আদায় করা সেভাবে আদায় করা হচ্ছে ইকামাতুস সালাহ। ইকামাতুস সালাতের একটা অংশ হচ্ছে আপনার নামাজ পড়া। তো আমরা বলি নামাজ পড়েছি মানে এটা তার মানে নামাজ সঠিকভাবে আদায় করি নাই। অর্থাৎ নামাজ পড়তে হবে দায় কাটানোর জন্য যতটুকু প্রয়োজন অতটুকু পড়েছি। পড়ার অর্থটা কিন্তু এটাই। অরিজিনাল ইকামাতুস সালাহ অর্থ হচ্ছে সব কিছুকে বিশ্লেষণ করেই আপনাকে নামাজ আদায় করা। আর আমরা যারা বলে থাকি নামাজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত করা, হ্যাঁ, সামাজিকভাবে যদি আমরা প্রতিষ্ঠিত করতে পারি, আর যেমন প্রত্যেক ব্যক্তি কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেক ব্যক্তি হচ্ছে তার দায়িত্বশীল। সেখানে যেমন বাড়ির ফ্যামিলির দায়িত্বশীল পিতার উচিত হবে সন্তানদেরকে নিয়ে পরিবারে যারা আছে, অধীনস্থ যারা আছে, প্রত্যেককে নামাজের প্রতি আদেশ করা এবং সেখানে নামাজ প্রতিষ্ঠা করা। আর রাষ্ট্রীয়ভাবে যদি রাষ্ট্রপ্রধান যদি এটাকে আইন জারি করে দেয় তাহলে তো এখানে তো আল্লাহ তাআলার যে হুকুমত তা হচ্ছে, তো এখানে তো সওয়াবটা তো পাওয়া যাবে, আল্লাহ তাআলার ফরজিয়ত পাওয়া যাবে, এখানে আদায় হবে। কিন্তু ইকামাতুস সালাহ যেটা মানে প্রাথমিক যে অর্থটা তা হচ্ছে আমাদেরকে তাফসীর থেকে নিতে হবে। আর ইকামাতুস সালাতের অর্থ বিস্তারিতভাবে আলোচনা করেছি, আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। ভাই আমি এখানে ভাই প্রশ্ন করেছেন 1 বছরের জন্য টাকা দিয়ে কিছু পণ্য নেওয়া এবং বছর শেষে সব টাকা ফেরত নেওয়ার হুকুম কি? সুস্পষ্ট রূপে সুদ, এতে কোনো সন্দেহ নাই। অনেকে বলে থাকেন, যেমন ধরুন একজন কৃষক ফসল ফলাবে, তো কিছু টাকা সে নিল, সে চুক্তি করলো যে মানে ধান যখন উঠে যাবে ধান বিক্রি করে তাকে টাকা ফেরত দিয়ে দিবে। কিন্তু এই মাঝখানের একটা চুক্তি করে যে 1-2 মণ ধান তাকে উদ্বৃত্ত দিতে হবে, বেশি দিতে হবে। তার মানে এই যে উপকারটা সে নিল, এটা সুস্পষ্ট রূপে সুদ, এতে কোনো সন্দেহ নাই। তবে এখানে বায়ু সালাম একটা বিষয় আছে, এটা যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে এটি বৈধ হবে। বিষয়টা এরকম, যেমন ধরুন আপনি ফসল ফলাবেন, টাকা নিয়েছেন, এখন ওই টাকার পরিমাণে যতটুকু ধান হবে অতটুকু ধান আপনি ফেরত দিতে পারবেন, এটাকে বায়ু সালাম বলা হয়। তবে এই বায়ু সালামেরও কিছু শর্ত সাপেক্ষে, এখানে শর্ত যে নগদ কত টাকার বিনিময়ে মানে কত মানে পণ্য দিবে এটাকে নির্দিষ্ট করতে হবে, এবং পণ্যের ধরন, এরপরে পণ্যের গুণাগুণ ইত্যাদি সবকিছু উল্লেখ থাকতে হবে, এবং মালের পরিমাণ কি পরিমাণ সে নির্দিষ্ট এখানে নির্দিষ্ট ফিক্সড করে দিতে হবে, এবং পণ্য হস্তান্তর করার স্থান জায়গা এটাকে নির্ণয় করতে হবে। এরপরে পণ্যটি বাজারে থাকতে হবে, মানে এমন একটা পণ্য সেখানে ধরলো যেটা বাজারে নেই, এমনটি হওয়া যাবে না। এখানে প্রত্যেকটা বিষয় স্পষ্ট হতে হবে, তাহলে সেই ক্ষেত্রে বায়ু সালাম এটা জায়েজ রয়েছে, যে ওই যে টাকা দিয়েছে যে পরিমাণ টাকা ওই পরিমাণের মানে আপনার পণ্যটা, অর্থাৎ ধান যদি হয়, গম যদি হয়, যেটাই হোক সেটা ওই পরিমাণ দেবে, এটা জায়েজ রয়েছে। আর উদ্বৃত্ত যদি নেওয়া হয় এবং আপনার মূলধন পরিপূর্ণরূপেই সে ফেরত নেবে, আবার মাঝখানে যে উপকারটা নিল, মুনাফা সে অর্জন করলো, এটা সুস্পষ্ট রূপে এটা সুদ, এতে কোনো সন্দেহ নেই। আশা করি বিষয়টা ভাই বুঝতে পেরেছেন। এরপরে প্রশ্ন পাঠিয়েছেন, কবরস্থানে জানাজার নামাজ হবে কি? কবরস্থানে জানাজার নামাজ হবে, এতে কোনো সমস্যা নেই, কারণ হাদিসের মধ্যে সুস্পষ্ট রূপে উল্লেখ রয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরের উপরে জানাজার নামাজ পড়েছেন। তবে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এখানে তারপরেও কবরস্থানে নামাজ পড়ার ক্ষেত্রে মাকরু বলেছেন, যদি কোনো ওজর না থাকে কিন্তু তারপরেও কবরস্থানে পড়ছে সেই ক্ষেত্রে মাকরু বলেছেন। কিন্তু হানাফি মাযহাবে যেটা উল্লেখ রয়েছে এবং অন্যান্য মাযহাবের ইমামরা যা বলেছেন তা হচ্ছে কবরস্থানে নামাজ হবে, তবে আপনার অন্য কোনো নামাজ কবরস্থানে হবে না। আর উত্তম হচ্ছে
আপনার জায়গাটা ফিক্সড করা উচিত, মানে একটা মাঠে, পবিত্র মাঠে অথবা মসজিদে, এরকম একটা মানে ভিন্ন একটা জায়গাতে জানাজার নামাজ পড়ে এটা উত্তম। তবে কবরস্থানে যদি ওজোর থাকে, ওজোরের কারণে যদি পড়ে তাহলে সেক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করে পণ্য কিনে যাবে কি? ব্যাংকের ক্রেডিট কার্ড, আপনার ক্রেডিট কার্ড দুই ধরনের আছে, একটা হচ্ছে ডেবিট কার্ড আর একটা হচ্ছে ক্রেডিট কার্ড। ক্রেডিট কার্ড হচ্ছে আপনার যেমন ধরুন আপনি ব্যাংক থেকে নিলেন, টাকা নিলেন, যে আপনি বাকিতে, তো ব্যাংক আপনাকে দিল একটা নির্দিষ্ট টাইম ফিক্সড করে দিল, এর মধ্যে আপনি ওই টাকাটা পরিশোধ করতে পারবেন। আর ডেবিট কার্ড হচ্ছে যেটা আপনার অ্যাকাউন্টে যে টাকা থাকবে সে টাকা। এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তো ক্রেডিট কার্ড এটা আপনাকে ব্যাংক থেকে যে টাকাটা দিবে আপনার মানে ক্রয় করার জন্য বা অনলাইনে জিনিসপত্র কেনাকাটার জন্য, তো এখানে কিছু শর্ত সাপেক্ষে কিন্তু আপনাকে দিবে সেটা। তারা তো এমনিতে আপনাকে দিবে না, তাই না? এখানে তাদের একটা ইন্টারেস্ট সেখানে রয়েছে। এখানে দুইটা বিষয় এখানে রয়েছে, যে আপনি যে টাকাটা পরিশোধ করবেন, এই টাকা পরিশোধ আপনি আপনার নির্দিষ্ট টাইমের মধ্যে আপনি পরিশোধ করবেন। নির্দিষ্ট টাইমের মধ্যে যদি পরিশোধ করতে না পারেন, আর ওই টাইমটা যদি ওভার হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তারা আপনার কাছ থেকে সুদ কেটে নেবে। এটা দুইটা শর্ত আছে, যে মানে নির্দিষ্ট টাইমের মধ্যে যদি আপনি টাকাটা পরিশোধ করতে পারেন তাহলে সেখানে সুদ ধরবে না, আর যদি নির্দিষ্ট টাইম পার হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখানে সুদ ধরবে। তো এই শর্তের উপরে আপনাকে একাত্মতা প্রকাশ করেই কিন্তু আপনাকে ক্রেডিট কার্ডের কেনাকাটার এই বিষয়টা আপনি করতে পারবেন। তো এখন যেহেতু এখানে একটা অপশন রয়েছে যে নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে এখানে সুদের মধ্যে পড়ে যাচ্ছে, সেই জন্য এই ক্রেডিট কার্ড দিয়ে আপনি পণ্য ক্রয় করতে পারবেন না, এটা ওলামায়ে কেরাম নিষেধ করেছেন। তবে কিছু সংখ্যক ওলামায়ে কেরাম এটাকে জায়েজ বলেছেন, যেমন পাকিস্তানের তকি উসমানী, এছাড়া আরবি আলেমদের কিছু মানে মুতাকারিবা নিকটতম কিছু দলিল তারা পেশ করেছেন, কিছু যুক্তি পেশ করেছেন। বিষয়টা যদি এরকম হয়, যদি একেবারে জরুরত হয়, একেবারে জরুরি অবস্থায় যদি এরকম পরিস্থিতির শিকার হয়, তাহলে সেই ক্ষেত্রে যদি ব্যাংকের সাথে শর্ত করে যে আমি নির্দিষ্ট টাইমের মধ্যেই আমি টাকা পরিশোধ করব, তাহলে সেই ক্ষেত্রে জায়েজ বলেছেন। কিন্তু মাদ্দা কথা হচ্ছে এই ক্রেডিট কার্ডের বিষয়টা হচ্ছে এটা জায়েজ হবে না। এই কারণ হচ্ছে এখানে দুইটা শর্ত আছে, একটা হচ্ছে নির্দিষ্ট টাইম, আর একটা নির্দিষ্ট টাইম পার হয়ে গেলে কিন্তু আপনাকে কি দিতে হবে, সেখানে সুদ দিতে হবে। তো এটার উপর একাত্মতা প্রকাশ করে কিন্তু এটা শর্ত করা হয়েছে, সেই জন্য এটা আংশিক সুদের সাথে জড়িত থাকার কারণে এটা জায়েজ হবে না। আর আপনার ডেবিট কার্ড যেটা রয়েছে, ডেবিট কার্ড তো আপনার অ্যাকাউন্টে যে টাকা থাকবে সেটা দিয়ে আপনি ক্রয় করবেন, সেটা আপনার টাকা। তবে মনে রাখতে হবে সুদী ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন কিনা, এটা একটা বিষয় রয়েছে। তো আশা করি বিষয়টা ভাই আপনি বুঝতে পেরেছেন। জিয়াউর রহমান প্রশ্ন করেছেন, কোরআন কেন 30 পারা হয়? পারা মানে কি জানাবেন? কোরআন 30 পারা এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না, সাহাবা ইকরামদের যুগে ছিল না। পরবর্তী সময়ে এর কোরআনকে বোঝার জন্য, আপনার কোরআন নিয়ে গবেষণা করার জন্য, কোরআন পড়ার সুবিধার্থে আপনার হাজ্জাজ বিন ইউসুফ, তিনি 110 হিজরিতে সম্ভবত হাজ্জাজ বিন ইউসুফ এই কোরআনের পাড়ায় রূপান্তরিত করে দিয়েছেন। পাড়া মানে এখানে খণ্ড, পাড়া মানে খণ্ড। এটা উপমহাদেশের এই পাড়া হিসেবে পরিচিত, তবে আরবীদের নিকট এটা জুজ হিসেবে পরিচিত। জুজ এক বচনের বহুবচন হচ্ছে আজেজা, মানে জুজ মানে এখানে খণ্ড। অর্থাৎ প্রত্যেকটা খণ্ডই, কোরআনে যে সমস্ত খণ্ডগুলো রয়েছে প্রত্যেকটাই এক একটা পারা কিন্তু একেবারে সমান। দেখবেন যে আপনি কোরআনটা যদি আপনি দেখেন তাহলে দেখবেন যে 10টা পাতায় একটা পারা হয়ে যায়, মানে সবগুলো সমান, পারাটা একটা সমান করা হয়েছে। প্রত্যেকটা পাতা, কোরআনের যে পাতাগুলো রয়েছে এটা সমান সমান করে দেওয়া হয়েছে। তো এটা কোরআন বোঝার জন্য, মূলত এটা কোরআন বোঝার জন্য, পড়ার জন্য, সুবিধার জন্য, কোরআনকে বোঝার জন্য এটা করা হয়েছে। যাই হোক, এটার উপরে উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছে যে 30 পারা কোরআন যে 30 খণ্ড করা হয়েছে, এটার উপরে উলামায়ে কেরাম একতা প্রকাশ করেছে। এই জন্য এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। ইয়ামিন হোসেন ভাই লিখেছেন, খাবার খেতে হাত তুলে দোয়া করার বিধান কি? খাবার খাওয়ার সময় হাত তুলে দোয়া করার কোনো পদ্ধতি ইসলাম শরীয়ত দ্বারা সাব্যস্ত নয়। সুতরাং দোয়া করার প্রয়োজন যদি হয় তাহলে নরমালি এমনিতে দোয়া করবে। আর দেখা যায় অনেকে হাত তুলে দোয়া করে, মূলত এই হাত তুলে দোয়া করার এই বিষয়ে কোনো সুস্পষ্ট দলিল সাব্যস্ত হয়নি। তবে যদি কোনো ব্যক্তি যদি খাবারটা দেয় খাবার, তাহলে সেই ক্ষেত্রে ওই ব্যক্তিটির জন্য দোয়া করা যেতে পারে, অথবা নিজের জন্য খাবারের শুরুতে দোয়া করা যেতে পারে। আল্লাহুম্মা বারিক লানা এটা বলা যেতে পারে, আল্লাহুম্মা বারিক ফি এটা বলা যেতে পারে। তবে অনেকেই খাবারের শুরুতে বলে থাকেন বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। এটা সুস্পষ্ট রূপে এটা হাদিসটা দুর্বল সাব্যস্ত হয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম হাদিসটাকে দুর্বল বলে আখ্যায়িত করেছেন। সুতরাং খাবারের শুরুতে বিসমিল্লাহ বলে শুরু করা, এটাই হচ্ছে সুন্নাত তরিকা। আর শেষ করার সময় আলহামদুলিল্লাহ বলবে, এবং খাবার শেষ করার পরে কয়েকটা দোয়া সাব্যস্ত হয়েছে, সেই দোয়াগুলো আপনি মুখস্থ করে নিতে পারেন। জানাজার নামাজের কাতার
জোর না বেজোর করতে হবে। জানাজার নামাজের কাতার করার ব্যাপারে আপনার হাদিস দ্বারা যেটা সাব্যস্ত হয়েছে, জানাজার নামাজ 3 কাতার করবে, এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। এটা মালিক ইবনে হুবাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি জানাজার নামাজকে তিনি কি করতেন, তিন তিন ভাগে ভাগ করতেন, 3টা কাতারে করতেন। এরপরে বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে করেছেন। তো এটাই হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। তো দেখা যায় যে অনেক ক্ষেত্রে জানাজার নামাজে যদি প্রথম কাতারের লোক সংখ্যা বেশি হয়, তাহলে সে প্রথম কাতারটা ভেঙে দ্বিতীয় এবং তৃতীয় কাতার ছোট ছোট করে 3 কাতার করবে। আর যদি লোক সংখ্যা বেশি হয়ে যায়, তাহলে সেই ক্ষেত্রে জোর বা বেজোরের কোনো সমস্যা নেই, আপনি জোরও করতে পারেন, বেজোরও করতে পারেন। এই হাদিসের উপরে অনেকেই আবার কিয়াস করে বলেন যে যেহেতু এখানে 3 কাতারের কথা বলা হয়েছে, সুতরাং এখানে যেহেতু বেজোর, সেই জন্য পরবর্তী 3 কাতারের পরে যেগুলো হবে সেগুলো বেজোর হতে হবে। বিষয়টা এমনটি নয়, বরং সর্বনিম্ন হবে 3 কাতার, এবং বেশি যদি হয় সেখানে জোর বেজোরের কথা এখানে হাদিস উল্লেখ নেই। সেই জন্য জোর বেজোর দুটি হতে পারে, কোনো ধরনের সমস্যা হবে না ইনশাআল্লাহ। এমডি রহমত ভাই লিখেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হচ্ছে, অনেক সময় দেখা যায় অনেকে বিভিন্ন ভাবে মক্কা ঘরের ছবি আঁকে বা বানায়, এর বিধান জানতে চাচ্ছি। মক্কার ছবি অঙ্কন করাতে এতে কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ, কারণ এটা আপনার পানির ছবি তো নয়, কারণ এখানে বস্তুর ছবি যদি অঙ্কন করা হয় সেক্ষেত্রে কোনো ধরনের সমস্যা নেই। ইসলাম শরীয়তে যেটা নিষেধ রয়েছে তা হচ্ছে আপনার পানির ছবি অঙ্কন করা, মানুষের দেহেও বা আপনার এবং কোনো প্রাণীর ছবি অঙ্কন করা, অর্থাৎ যাদের জীবন রয়েছে এই সমস্ত প্রাণীর ছবি অঙ্কন করা হাদিসে সুস্পষ্ট রূপে নিষেধ করা হয়েছে, বরং এটি সুস্পষ্ট রূপে হারাম। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদেরকে জীবন দিতে বলবেন, সেখানে তো সম্ভব হবে না। আর কিয়ামতের ময়দানে সবচেয়ে বেশি শাস্তি দিবেন আল মুসাউবিরুন, যারা ছবি অঙ্কন করে। সুতরাং প্রাণীর ছবি অঙ্কন করা এটি সুস্পষ্ট রূপে হারাম। তবে কোনো বস্তুর যদি হয়, আপনার জড় পদার্থ যদি হয়, গাছপালার যদি হয়, এগুলো অঙ্কন করা যাবে, এতে কোনো সমস্যা নেই। কাবা শরীফ, কাবার যদি আপনার ছবি অঙ্কন করে এবং বানাই, এতে কোনো ধরনের সমস্যা নেই ইনশাআল্লাহ। যদি কোনো কারণে আল্লাহকে কোনো আমল নিয়মিত করার ওয়াদা দেই, তারপর যদি সেই আমল চালিয়ে না যাই বা বাদ দিয়ে দেই, এক্ষেত্রে কি শুধু তওবা ও ক্ষমা প্রার্থনা করলে হবে, নাকি এর জন্য বিশেষ কোনো কাফারা দিতে হবে? আল্লাহ তাআলার সাথে প্রতিজ্ঞাবদ্ধ, এটা আল্লাহ তাআলার সাথে, সেই ক্ষেত্রে আপনি ওয়াদা যে লঙ্ঘন করেছেন, সেই জন্য এখানে আপনাকে তার জন্য তওবা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে। আপনার কাফারা তখনই আসবে যখন মানুষের সাথে জড়িত হবে, এবং ওটি আপনি মুখ দিয়ে প্রকাশ করবেন এবং মানুষের কাছে বলবেন, তখন সেই ক্ষেত্রে কাফারা দিতে হয়। আর মনের মধ্যে অনেক জল্পনা কল্পনা থাকে, সেই ক্ষেত্রে কাফারা দিতে হবে না। আর যেহেতু এটা আল্লাহ তাআলাকে বলা হয়েছে, সেই জন্য নিজের অক্ষমতার জন্য, দুর্বলতার কারণে এটি করা হচ্ছে না, সেই জন্য আল্লাহ তাআলার নিকটে খালেস তওবা করতে হবে এবং আল্লাহ তাআলার নিকটে প্রার্থনা করতে হবে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। শেয়ার মার্কেট মানে স্টক মার্কেটের ব্যবসা কি জায়েজ? ইন্স্যুরেন্স করা কি জায়েজ? উত্তর জানালে উপকৃত হই, জাযাকাল্লাহু খাইর। শেয়ার মার্কেট মানে স্টক মার্কেট। শেয়ার মার্কেট আর স্টক মার্কেটের মধ্যে পার্থক্য রয়েছে। শেয়ার আপনি কয়েকজন মিলে একটা আপনি ব্যবসা করলেন, সেটাকে শেয়ার বলা হয়। তবে এখানে স্টক করে রাখা জায়েজ রয়েছে, তবে জায়েজ তখনই হবে না যখন আপনি স্টক করে রাখবেন এই উদ্দেশ্য যে দাম বাড়ানোর জন্য বা বাজারে একটা সংকট সৃষ্টি করে দেওয়ার জন্য, ধোঁকাবাজি করার জন্য, তাহলে এটি সুস্পষ্ট রূপে হারাম। নরমালি আপনি যে মালটি সচরাচর মার্কেটে পাওয়া যাচ্ছে, সেই মাল আপনি স্টকে রেখে যদি আপনি বিক্রি করেন, এতে কোনো সমস্যা নেই। মনে রাখতে হবে, ওই যে পণ্যটি আপনি স্টক করে রাখবেন সেটা বাজারে সচরাচর থাকতে হবে, মানে বাজারে সংকট পড়া যাবে না, তাহলে সেক্ষেত্রে এটি করা যাবে আর কি। ইন্স্যুরেন্স করা কি জায়েজ রয়েছে? ইন্স্যুরেন্স দুই ধরনের হয়ে থাকে, একটা ইন্স্যুরেন্স রয়েছে জায়েজ, আর একটি রয়েছে জায়েজ নয়। ইন্স্যুরেন্স মানে এখানে তো বীমা কি যেটা বলা হয়, বীমা, এই ইন্স্যুরেন্সটা, এই বীমাটা যদি জীবন বীমা হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এটা সুস্পষ্ট রূপে হারাম, কারণ এটা নিয়ে অনেক দীর্ঘ একটা আলোচনা রয়েছে। আপনি যে বীমাটা করলেন, তো এই টাকাটা আপনি পরিশোধ আপনি করবেন, ব্যাংকে আপনি দিবেন, তাদেরকে আপনি দিবেন, টাকাটা দিবেন, এটা দিতেই থাকতে হবে, একটা দীর্ঘমেয়াদী একটা চুক্তি। তো যখন এই চুক্তিটা একেবারে শেষ হয়ে যাবে, তখন সুদ সহ কিন্তু আপনাকে ফেরত দিয়ে দিবে টাকা। তো এখানে সুদ রয়েছে, এছাড়া আরো ধোঁকাবাজি রয়েছে, অনেক কিছু এখানে রয়েছে। জীবন বীমা, তারপরে আপনার এই যে অর্থ সম্পদ রেখে বীমা, অথবা আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করার জন্য একটা বীমা করে থাকে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত বীমা প্রত্যেকটা হারাম, এগুলো অনেক কথা রয়েছে। কোন বীমা জায়েজ? ইন্স্যুরেন্স জায়েজ। ওই ইন্স্যুরেন্স জায়েজ যেই ইন্স্যুরেন্সটা আপনি তাআউনি, অর্থাৎ তাআমিন আর তাআউনি বলা হয় থাকে ইসলাম শরীয়তের ভাষায়, যেটা আপনার উপকারের জন্য যেটা করা হয়, অর্থাৎ কিছু সংখ্যক মানুষ মিলে একটা সংগঠন তৈরি করেছে, সেই সংগঠন থেকে একটা ইন্স্যুরেন্স করেছে যে সবার টাকাগুলো সেখানে জমা রাখার পরে ধরেন ওই টাকাটা
আবার বিজনেসে আপনি খাটাতে পারবেন, যদি ওই বিজনেসটা আপনি মোদারাবা সিস্টেমে যদি হয়, তাহলে সেক্ষেত্রে বিজনেসও করতে পারবেন টাকা দিয়ে। আর এটা এই সত্ত্বে যে উদ্দেশ্য থাকবে আপনার এই টাকা দিয়ে যে উপকার করা, মানুষের উপকার করা। যেমন সদস্য যারা থাকবে তাদের মধ্যে যদি কোনো সংকট সৃষ্টি হয় বা তাদের কোনো সমস্যা দূরীকরণের জন্য বা এলাকার সমস্যা দূর করার জন্য, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো বিষয় এখানে, যেটা আল আমাল সালেহ, যেটা ভালো কাজ, যেগুলো সমাজ উন্নয়নমূলক কাজ আপনি করবেন ইত্যাদি, এই সমস্ত উদ্দেশ্যগুলো এখানে থাকবে। তো এই ভিত্তিতে যদি করা হয় তাহলে সেই ক্ষেত্রে সেই ইন্স্যুরেন্স সেটি জায়েজ রয়েছে, কারণ এখানে সুদের কোনো বিষয় নাই। আপনার এই ইন্স্যুরেন্স করা হলো মানে সবার পক্ষ থেকে টাকাগুলো না হলো এবং উপকার করা হলো, এখানে সবার টাকা কাটবে, তাই না? এখানে সবার টাকা এখানে কাটবে, এতে কোনো ধোঁকাবাজি নেই বা এতে কোনো সুদের সাথে কোনো জড়িত নেই, এটা জায়েজ রয়েছে। সাদাকা কাকে দেওয়া উত্তম, কার নেওয়া উত্তম? সাদাকা এটি আপনার, এটা সর্বপ্রথম ফকির এবং মিসকিনদের হক, এটা সাদাকাটা ফকির এবং মিসকিনদের হক, এটাই পাবে আর কি। জাকাত আর সাদাকার মধ্যে বিষয়টা হচ্ছে জাকাতটাও ফকির মিসকিন সর্বপ্রথম প্রাধান্য পাবে, তবে জাকাতটা আপনার 8টা ক্ষেত্রে ব্যয় হবে, আর সাদাকাটা আপনি আপনি এই ফকির এবং মিসকিনকে আপনি দিতে পারেন, এটি মানে ফজিলতের দিক থেকে সবচেয়ে বেশি, এবং গ্রহণ যারা নেবেন তাদের কাছে এই ফকির এবং মিসকিনের কাছে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। মাথা মাসেহ করার পর কানে যে শাহাদাত আঙ্গুল দিয়ে মাসেহ করে, এটা না করলে কি হবে? কান মাসে করা এটা কিন্তু সুন্নাত, আপনার ওয়াজিব হচ্ছে যে আপনার মাথা মাসে করা, এটা হচ্ছে ওয়াজিব, আর কান মাসে করা এটি সুন্নাত। যদি কোনো সমস্যা থাকে তাহলে সেই ক্ষেত্রে যদি আপনি কানের মধ্যে আঙ্গুল দাও দিতে পারেন, এতে কোনো সমস্যা নেই, ইনশাআল্লাহ আপনার ওযু হয়ে যাবে। আর ওযু যদি আপনি পুঙ্খানুপুঙ্খ ভালোভাবে আপনি যদি করতে চান তাহলে সেটা করতে হবে, আর যেহেতু এখানে ওযুর রয়েছে সেই জন্য আপনার ওযুতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বিড়ি ফ্যাক্টরিতে অফিসিয়াল লেভেলে জব করার কোনো অনুমতি ইসলামী দৃষ্টিকোণ থেকে আছে? বিড়ি ফ্যাক্টরি, প্রথমে আপনাকে জানতে হবে যে বিড়িটা আসলে কি, বিড়িটা কি আসলে হালাল না হারাম। যদি হারাম হয়ে থাকে তাহলে হারামের সাথে সংযুক্ত যা কিছু আছে সবকিছুই হারাম, ঠিক আছে। আর যদি মাকরু হয় তাহলে সেক্ষেত্রে আলাদা। এখন আসলে বিড়ি কি হালাল না হারাম, এই বিষয়টাকে আপনাকে লক্ষ্য রাখতে হবে। এক সময় উলামায়ে কিরাম না বুঝে ফতোয়া দিয়েছে যে বিড়ি খাওয়া এটি মাকরু। উলামায়ে কিরামদের চিন্তা গবেষণা অতটা তখন মানে তুঙ্গে ওঠেনি, সেই সময় উলামায়ে কিরাম এক সময় এই বিষয়টা ফতোয়া দিয়েছে মাকরু। কিন্তু এখন বর্তমানে জমহুর উলামায়ে কিরাম অর্থাৎ অধিক সংখ্যক সবাই মানে পৃথিবীব্যাপী প্রত্যেকটা হক্কানি আলেমরা এই ফতোয়া দিয়েছে যে বর্তমানে বিড়ি, সিগারেট, এই তামা, জর্দা, এই জাতীয় যা কিছু আছে সবগুলোই হারাম, এটি সুস্পষ্ট রূপে হারাম। এখন যেহেতু হারাম এটি, সেই ক্ষেত্রে আপনার এই ফ্যাক্টরিটাও হারামের সাথে সম্পর্কযুক্ত এবং এখানে চাকরি করা এটি জায়েজ হবে না। কেন হারাম? এখানে তো দলিলের প্রয়োজন হবে, তাই না? বিড়ি কেন হারাম, এখানে অবশ্যই দলিলের প্রয়োজন হবে। তো উলামায়ে কিরাম যে ব্যাখ্যাটা এই ব্যাপারে দিয়েছেন বিড়ি খাওয়ার বিষয়ে, যে চিকিৎসা বিজ্ঞানের বর্তমানে এই বিষয়টা নিয়ে গবেষণা করেছেন, চিকিৎসা বিজ্ঞানের যে উন্নত হয়েছে, যে গবেষণায় তারা পেয়েছে যে বর্তমান পৃথিবীতে দেখা গিয়েছে যে শুধু বিড়ি, সিগারেট এই জাতীয় দ্রব্য পান করার কারণে বর্তমান পৃথিবীতে প্রায় 10 লক্ষের অধিক মানুষ মারা যায়। তো এটা মানুষ জেনে শুনে মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে, নিজেরা নিজেদেরকে জেনে শুনে মৃত্যুর দিকে ধাবিত করছে। এখানে এরা বুঝতে পারছে এবং বিড়ির উপরেও লেখা রয়েছে, হ্যাঁ, এরপরে বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়, ক্যান্সার তৈরি হয়, আপনার ঠোঁট কালো হয়ে যায়, দাঁত কালো হয়ে যায়, দাঁতের মাড়ি গোড়ায় আপনার ক্যান্সারের সৃষ্টি হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি কত কি। এরপরে আপনার জনশক্তি কমে যায়, আপনার ডায়াবেটিসে আক্রমণ করে। এছাড়া চিকিৎসা বিজ্ঞানের অনেক যুক্তি এখানে রয়েছে। ডাক্তাররা যদি, চিকিৎসা বিজ্ঞানীরা যদি এটা বলে থাকেন যে এই বিড়ি, সিগারেট এটা হচ্ছে মরণ, এটা একটা মরণ ফাঁদ, মরণ বিধি, এটা মরণ বিধি মানুষের শরীরে জমে বসে, তো সেই ক্ষেত্রে ডাক্তাররাই বলছে এই কথা, তাই না? আর মানুষ জেনে শুনে এইদিকে ধাবিত হচ্ছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে এই ব্যাপারে বলছে, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেরা স্বইচ্ছায় মৃত্যুর দিকে নিজেদেরকে ধাবিত করো না। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। এটা নিজেদেরকে হত্যা করার শামিল, তাই না? এই জন্য উলামায়ে কিরাম এই বিষয়টাকে বিশ্লেষণ করে এটা ফতোয়া দিয়েছে এই বিড়ি পান করা হারাম। যেহেতু বিড়ি হারাম, সেই ক্ষেত্রে এর সাথে সম্পর্কযুক্ত যা কিছু রয়েছে প্রত্যেকটাই হারাম। যারা অফিসিয়ালি যারা কাজ করেন তাদের যদি অন্য কোনো ব্যবস্থা না থাকে তাহলে সেই ক্ষেত্রে যতদিন পর্যন্ত অন্য কোনো ব্যবস্থা না হচ্ছে ততদিন পর্যন্ত তিনি ওখানে করবেন, সাবধানতার সাথে করবেন, কিন্তু যখন চেষ্টা করে যেতে হবে, কিন্তু অন্য চাকরি আপনি নেবেন, নেওয়ার পরে সেখান থেকে আপনি ট্রান্সফার হয়ে যাবেন, কারণ এই হারামের মধ্যে আপনি থেকে জব করে আপনার টাকাটাও হারাম হয়ে যাবে। সেই ক্ষেত্রে
এই বিষয়টা লক্ষ্য রেখেই আপনাকে সেখান থেকে ফিরে আসতে হবে। আশা করি এই বিষয়টা হয় বুঝতে পেরেছেন। একটা বিভ্রান্তির মধ্যে আছি, আল ইমরান নবীদের উত্তরসূরি, এই হাদিসটি কি সহি? জি সহি। আল উলামা ও ওয়ারাসাতুল আম্বিয়া, এটা এই হাদিসটি সহি বলে পরিচিত। উলামায়ে কেরাম এটাকে সহি বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ সহি বলেছেন। ইনশাআল্লাহ এর কোনো সমস্যা নেই। নবীদের উত্তরসূরি মানে এটা নয় যে আল ইমরান নবীদের মর্যাদায় পৌঁছে যাবে। বিষয়টা হচ্ছে এই যে নবীরা যে কাজগুলো ছেড়ে গিয়েছেন, তারা তো দুনিয়া থেকে চলে গিয়েছেন, সেই কাজের আঞ্জাম উলামায়ে কেরামরা দিবে। অর্থাৎ কোরআন হাদিস শরিয়ত মানুষের কাছে তারা তুলে ধরেছেন, নবী রাসূলদের সেই শরিয়তটাকে মানুষের কাছে বোঝানোর জন্য উলামায়ে কেরাম দায়িত্ব পালন করবেন। কারণ নবীদের সিলসিলা তো বন্ধ হয়ে গেছে, আর নবীরা আসবে না, সেই জন্য নবীদের সেই কাজটা উলামায়ে কেরামরাই আঞ্জাম দিয়ে যাবে। আর উলামায়ে কেরামদের কিছু ফজিলত রয়েছে, বিশেষ করে ধর্ম শিক্ষা অর্জন করা, এটা প্রচার করা, প্রসার করা। আলেমদের কিছু মর্যাদা রয়েছে, ইনশাআল্লাহ বিভিন্ন হাদিস থেকে এটা পাওয়া যায় আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন হচ্ছে, সবকিছু বাম দিক থেকে লেখা থাকে, কোরআন ডান দিক থেকে শুরু হবার কি আলাদা কোনো কারণ আছে? প্রত্যেকটা কাজ ডান হাত দিয়ে করা, ডান দিক থেকে করা, এটাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আল্লাহ তাআলা এইভাবেই এটা শিক্ষা দিয়েছেন। কোরআনের বিষয়টা, বিশেষ করে আরবি ভাষাটা কিন্তু ডান দিক থেকে লিখতে হয়। আমরা যারা আরবি লিখি তারা ডান দিক থেকেই লিখি, এটি কিন্তু সুন্নাত, তাই না? ডান দিক থেকে প্রত্যেকটা, দেখবেন আরবীয় দেশগুলোতে মানে সবকিছুই তারা ডান দিক থেকে করে থাকে। এটা বরকত রয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, মানে প্রত্যেকটা কাজ ডান দিক থেকে করা। বর্তমানে আমাদের সমাজে তরুণ তরুণীদের মধ্যে গোপন বিবাহ করা ব্যাপক আকার ধারণ করেছে। অধিকাংশ ক্ষেত্রে এসব বিয়ে হওয়ার সময় উভয় পক্ষের এক পক্ষের অভিভাবকের অনুমতি থাকে না। ইসলামের দৃষ্টিতে এই ধরনের বিবাহ কতটা হালাল? এই পিতামাতার কাছে সবচেয়ে আদরে কিন্তু ছেলে এবং মেয়ে, তাই না? সন্তানরা পিতামাতার কাছে সবচেয়ে বেশি আদরে। তো পিতামাতাই সন্তানদেরকে কত কষ্ট করে লালন পালন করে, সে ছোটবেলা থেকে শুরু করে সে যুবক হয়েছে, পড়াশোনা করছে, তার যাবতীয় খরচ পিতামাতা বহন করছে। পিতামাতার কত ভালোবাসা, কত আদরের এই সন্তান যখন জীবনের একটা সিদ্ধান্ত নিতে গিয়ে, গুরুত্বপূর্ণ একটা বিষয়ের সিদ্ধান্ত নিতে গিয়ে নিজের মতকে প্রাধান্য দিয়ে যখন এই কাজটা করেন, আর জীবনের একটা গুরুত্বপূর্ণ পয়েন্টে সে যেতে চাচ্ছে, সেই সিদ্ধান্তটা নিজের ভাবে নিচ্ছে পিতামাতাকে সেখানে বাদ দিয়ে, তাই না? এখানে পিতামাতা কিন্তু চরম একটা আঘাত পান। এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, পিতামাতার মনে কখনো আঘাত দেবেন না। কারণ মনে রাখতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার পরে, আল্লাহ তাআলার হুকুম বিধান পালন করার পরে কিন্তু পিতামাতার স্থান। সেই ক্ষেত্রে পিতামাতা সামান্যটুকু কষ্ট পাক, এই ধরনের কোনো কাজ করবেন না। এটা যদি করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার দুনিয়া এবং পরকাল দুইটাই কিন্তু নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে। পিতামাতাই জান্নাত এবং জাহান্নাম। হ্যাঁ, যারা এই পিতামাতাকে পেল, তাদেরকে সন্তুষ্ট করতে পারলো না, হ্যাঁ, তাদের জন্য কিন্তু জাহান্নাম অবধারিত। তাদের শাস্তি দুনিয়াতেও রয়েছে, পরকালীন জগতে রয়েছে। কবিরা গুনার মধ্যে যে সমস্ত কবিরা গুনাহ সবচেয়ে বড়, কবিরা গুনার মধ্যে আবার সবচেয়ে যেটা বড়, তার মধ্যে একটি রয়েছে পিতামাতার অবাধ্য সন্তান। সুতরাং এই কাজটি কখনো করতে যাবেন না, পিতামাতাকে সন্তুষ্ট করে এই কাজটি করতে যাবেন। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ছেলে মেয়েদের কেউ গুরুত্ব পিতামাতারা দিতে চান না। এখানে আসলে দুই পক্ষই একটা মধ্যস্থতা করতে হবে এখানে, হ্যাঁ, এখানে স্যাক্রিফাইস অবশ্যই করতে হবে, দুই পক্ষকে এখানে থাকতে হবে। তো যাই হোক, এখানে এই জীবনের একটা পয়েন্টে যখন এই ছেলেরা যখন ঢুকে, তখন নিজের ইচ্ছায় তারা এই কাজটি করে ফেলে। তো এখানে চরম একটা ভুল এই যুবক যুবতীরা করে ফেলে। তো এই ভুল কখনো করা যাবে না। এর একটা কারণও রয়েছে, আমাদের সামাজিক যে প্রচলন, সামাজিক যে কালচারটা, এই কালচারটা আমাদেরকে এইভাবে শিক্ষা দিচ্ছে, যার কারণে সন্তানরা এভাবে বিপদগামী হচ্ছে। অনেক সন্তানরা এইভাবে বিপদগামী হয়ে চলে যাচ্ছে, পিতামাতার অবাধ্য হচ্ছে, ইসলামের শরীয়তের ধার ধারছে না, আল্লাহ তাআলার হুকুম বিধানগুলো পালন করছে না। এরপরে অসৎ সঙ্গে তারা পড়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের নারীদের সাথে, নারীরাও ছেলেদের সাথে এইভাবে মিলামেশা করতে করতে, মানে এইভাবে একটা পরস্পরের মধ্যে আদান দেন ইত্যাদি লেনাদেনায় বিভিন্নভাবে তারা এইভাবে জড়িয়ে যাচ্ছে। এক পর্যায়ে তারা একেবারে খারাপ পথে চলে যায়। এরপরে নিজের ইচ্ছাই পিতামাতার কে না জানিয়ে এই কাজের সিদ্ধান্ত তারা নিয়ে ফেলছে। এটা নিতান্তই অন্যায়। আরেকটা কথা মনে রাখতে হবে, একটা সন্তান যখন বালিগ হয়ে যায়, তখন সেই ক্ষেত্রে যদি পিতামাতার যদি অবাধ্য হয়েও একটা সন্তান, ছেলে যদি, পুরুষরা যদি বিয়ে করে, তাহলে সেই ক্ষেত্রে তার বিবাহটা হবে, শুদ্ধ হবে বলে ইসলাম শরীয়ত বলছে। কিন্তু একটা নারী যখন বিবাহ করতে যাবে, তখন সেখানে তার অভিভাবকের প্রয়োজন হবে, অভিভাবক ছাড়া বিবাহ হবে না।
ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একটা মত দিয়েছেন, যেহেতু ধরেন একটা ছেলে একটা মেয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল, তাদের নিজের মতের উপরে এই কাজটা করলো, তারা তো চরম একটা অপরাধ করেছে, তারপরে যদি বিবাহের একটা সুযোগ তাদেরকে করে না দেওয়া হয়, তাহলে তো তারা আরো বড় ধরনের অঘটন ঘটাবে ইত্যাদি কারণে বিভিন্ন বিষয় বিশ্লেষণ করে ইমাম আবু হানিফা হানাফি মাযহাবের যে মত, তা হচ্ছে ছেলে মেয়ে যদি অভিভাবককে না জানিয়ে যদি বিবাহ করে, কোনো মেয়ে যদি বিবাহ করে আর মেয়েটা যদি প্রাপ্তবয়স্ক হয়, তাহলে সেই ক্ষেত্রে কোনো রকমের বিবাহটা হবে। এটা যাই হোক কিছু শর্ত সাপেক্ষে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ এই মতটা ব্যক্ত করেছেন। কিন্তু অন্যান্য ইমামরা যে বক্তব্যটা দিয়েছেন তা হচ্ছে অভিভাবক ছাড়া কোনো মেয়ের পক্ষ থেকে বিবাহ হবে না, কারণ সুস্পষ্ট হাদিসের মধ্যে এসেছে লা নিকাহা ইল্লা বিওয়ালি, ওলি ছাড়া বিবাহ হবে না। এক্ষেত্রে মেয়ের অবশ্যই তার অভিভাবকের এখানে প্রয়োজন হবে। তো এখানে যে বিষয়টা জটিলতা যেটা দেখা গিয়েছে যে তারা গোপনীয় ভাবে বিবাহ করছে, এই যে অলিদেরকে না জানিয়ে। তো যারা বলছে যে অলি ছাড়া বিবাহ হবে না, তাদের দৃষ্টিকোণ থেকে তো এটা বিবাহিত হবে না, এটা বিবাহ হবে না, বরং এখানে আপনার অনাচার হবে, এটা ব্যভিচারের মধ্যে শামিল হবে। ইমাম আবু হানিফা এটা অনুমতি দিয়েছেন কিছু শর্ত সাপেক্ষে, সেই শর্তগুলো তো এটা পূরণ হয় না। আচ্ছা যাই হোক, এখন বিষয়টা হচ্ছে যে এই ধরনের কাজ কখনো করা যাবে না। যদি বিবাহ করার প্রয়োজন হয়, একটু ধৈর্য ধরতে হবে, সবর ইখতিয়ার করতে হবে, এরপরে অভিভাবকদেরকে বিভিন্নভাবে বোঝাতে হবে, অভিভাবকরা যদি রাজি না হয় সেখানে লোক প্রেরণ করতে হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন পদ্ধতি মেনটেন করে এখানে পরস্পরকে অভিভাবককে জানিয়ে বিবাহ শাদী করতে হবে। আর বিবাহের আগের যে সম্পর্কটা করে এটা তো সুস্পষ্ট রূপে হারাম, এটা তো গুনাহের কাজ করেছে। যাই হোক, গুনাহের কাজ করেছে, তারপরে শেষ পর্যায়ে যদি বিবাহ করে তাহলে সেই ক্ষেত্রে বিবাহ হয়ে যাবে, ইনশাআল্লাহ বিবাহ হয়ে যাবে। তবে অভিভাবক নিয়ে পারিবারিক ভাবেই বিবাহটা করা উচিত। যাই হোক, অতীতের যে গুনাহগুলো হয়েছে অবৈধ সম্পর্ক করার কারণে, সেই জন্য আল্লাহ তাআলার নিকটে খালেস নিয়তে তওবা করতে হবে এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে খালেস নিয়তে আল্লাহ তাআলা ইনশাআল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ।